নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে, প্লাস্টিক, কামদুনি, যেখানে যেখানে বিচার পাননি, আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। যত পুরনো ঘটনা আছে আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন, অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। পশ্চিমবঙ্গের সব থানাতে মহিলা ডেস্ক চালু হচ্ছে। মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড এবং আগামী দিনে পুলিশে দুটো ব্যাটালিয়ন, রানী শিরোমণি এবং মাতঙ্গিনী হাজরার নামে আগামী মহালয়াতে দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি আপনাদের যে কোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। আমরা বলেছি সরকারের যত স্কিম চালু আছে, ছাত্রীদের জন্য, বোনেদের জন্য কন্যাশ্রী সহ, সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। সাথে সাথে আমরা চাই আমার বোনটি, কন্যাটি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নার্স হোক, লয়ার হোক, গ্রাজুয়েট অনার্স হোক, অধ্যাপক, শিক্ষিকা হোক, ডক্টরেট করুক, পিএইচডি করুক। এই জন্য ড্রপ আউট আটকাতে আমরা 50,000 টাকা করে ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার জন্য মহিলাদের, বোনেদের, কন্যাদের দেওয়ার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আমরা সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী, মহিলা দিদিরা, বোনেরা, তারা বলেছেন কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট, সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা
ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে। দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন।